একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে তোমরা কিন্তু নিজেরাই তোমাদের চ্যানেলকে ধ্বংসের পথে পৌঁছে দিচ্ছ, নিজেরাই তোমাদের নিজের চ্যানেলকে বরবাদ করে দিচ্ছ। কিভাবে? দেখো, তোমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছো, সেখানে ভালো করে কাজ না করে তোমরা বারবার ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও এটা আছে, এই যে ওয়াইটি স্টুডিও এটাকে বারবার তোমরা ওপেন করছো আর দেখছো, বারবার দেখছো আর ওপেন করছো। ঠিক আছে, ওপেন করে করে বারবার শুধু দেখছো আর ব্যাক করছো, দেখছো আর ব্যাক করছো। কেন? কি জন্য দেখছো? না ভিউজ সাবস্ক্রাইবার কি এলো না এলো, এই কারণে দেখছো। আর ডিমোটিভেট হয়ে গিয়ে ভালো ভিডিও তো বানাতেই পারছো না, চ্যানেলটাকে নষ্ট করে ফেলছো। যদি এইরকম ভাবে তোমরা কাজ করতে থাকো দিনের পর দিন, তাহলে চ্যানেলটা কোনোদিন গ্রো করতে পারবে না, কখনো কিন্তু র্যাঙ্ক করতে পারবে না চ্যানেলটাকে। তো এখন সেই জন্য আগে এটাকে বাদ দিয়ে দাও। এই যে ওয়াইটি স্টুডিও আছে এটাকে আগে আনস্টল করো ফোন থেকে, এটা দরকারই নেই। ঠিক আছে, যদি মিস ইউজ করো তাহলে দরকার নেই, বুঝতে পারলে? তো এটাকে আমি আনস্টল করে দিচ্ছি এখান থেকে, আনইনস্টল। দেখো, করে দিলাম, দরকার নেই এটা। ঠিক আছে, এটা ছাড়াও কিন্তু ইউটিউব করা যায়। তো শুধুমাত্র ইউটিউবে কাজ করতে এসে চ্যানেলটা গ্রো না করে ধ্বংসের পথে পৌঁছে দিচ্ছ কেন বলো তো? এইটাকে ইউজ করে করে আর ইউজ করার দরকার নেই। জাস্ট ইউটিউব থেকে সবকিছু করা যায় এখন, বুঝতে পারছো? একটা ভিডিও আপলোড করার সবকিছু কিন্তু ইউটিউব থেকেই হয়ে যায়, দরকার নেই এটার। কেন তোমরা মিস ইউজ করার জন্য কেন এটা বারবার ওপেন করছো? হ্যাঁ, যদি তোমরা সৎভাবে কাজ করতে চাও, যদি জেনে বুঝে শিখে কাজ করতে চাও, তাহলে ওটার দরকার আছে। নতুনরা তোমরা না বুঝবে কিছু, না শিখবে কিছু, তোমরা চাও শুধু ভিউজ আর সাবস্ক্রাইবার, ওটা কিন্তু আকাশ থেকে পড়বে না। ঠিক আছে, কিভাবে পড়বে? তোমার চ্যানেলে সঠিক নিয়মে কাজ করতে হবে, তারপরে কিন্তু পড়বে। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এবং বোঝাবো যে এই ওয়াইটি স্টুডিওর সুফল এবং কুফল। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও কি করে ব্যবহার করলে তোমার চ্যানেলটা ধ্বংসের পথে পৌঁছে যাবে, আর কি করে ব্যবহার করলে তোমার চ্যানেলটা একদম পুরো আকাশে উঠে যাবে, ওপরে উঠে যাবে, সেটাই দেখাবো, বোঝাবো। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যে নতুন হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ির চ্যানেলটা দিল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো আজকে তোমাদেরকে বলবো, তোমরা যারা ইউটিউব চ্যানেলটাকে ওপেন করেছো, ওপেন করার সাথে সাথে যে ইউটিউবে যে ওয়াইটি স্টুডিও হয় সেটাকে ওপেন করেছো, বারবার ওপেন করে করে দেখছো ভিডিও আপলোডের পরে, তাহলে ইউটিউবে তুমি কিন্তু সফলতা পাবে না। তার কারণ কি? তুমি সঠিক কন্টেন্ট বানাতে পারবে না, তুমি ডিমোটিভেট হয়ে যাবে। তুমি যখনই ওয়েবসাইটটাকে ওপেন করবে দেখবে তোমার ভিউজের অবস্থা কি রয়েছে, সাবস্ক্রাইবারের অবস্থা কি রয়েছে, তুমি দেখবে বেহাল অবস্থা। ভিডিও আপলোড করেছো, ভিডিওতে ভিউজ নেই, সাবস্ক্রাইবার বাড়ছে না, একদিনে একটা সাবস্ক্রাইবার আসে না। বুঝতে পেরেছো? ভিডিও আপলোড করছো, রিয়েল টাইম ভিউজ একদম নাকে বরাবর, মানে রিয়েল টাইম ভিউজ নেই, 50টা, 100টা, 200টা। এটা দেখলে যে কারোর কিন্তু মন খারাপ লাগবে, আর মন খারাপ হলে কিন্তু ভালো ভিডিও তৈরি করতে পারবে না। তাড়াহুড়োর মধ্যেও ভালো ভিডিও তৈরি করা যায় না। যেমন আমি কিন্তু ভিডিওটা তাড়াহুড়ো করে করছি, জানি না ভিডিওটা কেমন হবে। বুঝতে পেরেছো? আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি আমার ব্যাকগ্রাউন্ডে বসেও ভিডিও করছি, আমার সময় নেই এই মুহূর্তে। বুঝতে পেরেছো? যাই হোক, তো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো তোমরা সঠিক নিয়মে ওয়াইটি স্টুডিওটাকে ব্যবহার করো, তবে তোমরা কিন্তু পারবে চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করতে। আর যদি সঠিকভাবে না পারো, তাহলে ওই ধ্বংসের পথে চলে যাবে। তো তোমরা কি চাও? সঠিক ব্যবহার চাও, নাকি বেঠিক ব্যবহার করে তোমরা চ্যানেলটাকে বরবাদ করতে চাও? তোমরা তো খেতে গেলে দেখো, উঠতে গেলে দেখো, বসতে গেলে দেখো, শুতে গেলে দেখো, ঘুমানোর আগে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছো, ঘুমিয়ে রয়েছো, হঠাৎ করে তোমার মাথার মধ্যে কাজ করে দিয়েছে, আরে দেখি তো কত ভিউজ হলো। এটা কিন্তু সব সময় হয়, আমারও হয়েছে, এখনো হয়। যখন একটা ভিডিও দেখি বেশি ভিউজ হচ্ছে, তখন দেখি কতটা এগুলো। এটা এখনো হয়, রাত 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, যখন ইচ্ছে তখনই কিন্তু চেক করে করে দেখি। ঠিক আছে, আর নতুন তো দেখবেই। তো সঠিকভাবে দেখতে হবে, তুমি দেখো, তাতে মানা নেই, কিন্তু সঠিকভাবে দেখতে হবে। ডিমোটিভেট হলে চলবে না, কিন্তু সঠিক ব্যবহারটা জানতে হবে তোমাকে, এটা জেনে তোমাকে ভিডিও করতে হবে, তবে কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে। তো এখন আমি এটাকে আবার ইনস্টল করে নিচ্ছি ওয়াইটি স্টুডিও, সরি এতে গিয়ে প্লে স্টোরে গিয়ে চলে গেলাম, প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করি ওয়াইটি স্টুডিও। দেখো, এই যে ইনস্টল করে নিই, কারণ তোমাদের সামনে আনস্টল করে দিয়েছিলাম। ঠিক আছে, তো এটা ইনস্টল করে নিয়ে আমি এক্ষুনি এটাকে ওপেন করব, তারপরে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে এর দ্বারা। এ তোমাদেরকে উঠিয়ে দেবে অনেক উপরে, কিন্তু তোমরা কয়জন জানো? তোমরা তো সঠিক ব্যবহার জানোই না। বুঝতে পেরেছো? আমি সেই কবে একটা বানিয়েছিলাম সঠিক ব্যবহারের ভিডিও, সে ভাইরাল হয়েছে, আমার চ্যানেলে সব থেকে ভাইরাল ভিডিও সেটা। ঠিক আছে, দেখো ওপেন আসছে, আমি ওপেনটা করে নিচ্ছি। দেখো,
ওপেন করলাম, ওপেন করতে গেট স্টার্টেড চলে এসছে, আমি গেট স্টার্টেড করে দিলাম। এই হচ্ছে আমার চ্যানেল। তো যখনই তোমরা ওয়াচটাকে ওপেন করছো সবার প্রথমে দেখতে পাচ্ছ এই ইন্টারফেসটা। এখানটায় তোমার সাবস্ক্রাইবার রয়েছে, এখানে তোমার ভিউজ 28 দিনে রয়েছে, 28 দিনের ওয়াচ টাইম রয়েছে, এখানে 28 দিনের সাবস্ক্রাইবার রয়েছে, এখানে তোমার আর্নিং রয়েছে যাদের মনিটাইজ হয়ে গেছে। তো তোমাদের সবার দেখাবে না এটা, তোমাদের শুধুমাত্র কি দেখাবে, তোমাদের 28 দিনের এখানে ভিউজ আর ওয়াচ টাইম এটাই দেখাবে, আর এই দুটো কিন্তু দেখাবে না নতুন চ্যানেলে, বুঝতে পেরেছো? মনিটাইজের পরে এগুলো দেখায়। তারপরে লাস্ট 3টে ভিডিও তুমি যে দিয়েছো সেই 3টে ভিডিও তুমি এখানে গ্রাফ দেখতে পাবে, এই যে 3টে ভিডিও পরপর থাকছে। ঠিক আছে, তোমরা জাস্ট এইটুকু দেখে বেরিয়ে যাচ্ছ, বারবার এইটুকু ওপেন করে করে দেখছো। যখন দেখো ভিউসের গ্রাফ ডাউন থাকছে, আমার তো আপ রয়েছে, ঠিক আছে, আমার আপ, দেখো আমার আপ, তোমাদের তো ডাউন থাকে, ডাউন থাকলেই তো বিপদ, ডাউন থাকলে মনটা খারাপ হয়ে যায়, কি করবে বলো? তো এখন কথা হচ্ছে যে এখানে তো দেখবেই, এটা দেখতে কেউ বারণ করছে না, কিন্তু এর সঙ্গে তোমাকে অ্যানালাইটিক্সটা দেখতে ভালো করে। এখান থেকে দেখতে হবে তোমার গ্রাফটা উপর দিকে যাচ্ছে কি নিচের দিকে, দেখো উঁচু নিচু উঁচু নিচু চলছে, ভালোভাবেই চলছে আমার, নো প্রবলেম আমার এখানটাতে। তারপরে ওয়াচ টাইম দেখতে পাচ্ছ, এখানে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ, ওদিকে আর্নিং রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাবে তোমাদের টপ কন্টেন্ট কি রয়েছে সেটা দেখতে পাবে। তারপরে এখানটা রিক্যাপ দেখতে পাবে, যে লাস্ট 28 দিনের রিক্যাপ থাকতে পারে, বা এখানটাতে তোমাদের হচ্ছে রিক্যাপ থাকতে পারে, এখানটাতে ওই এক সপ্তাহ রিক্যাপও থাকতে পারে। দেখো ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার, আমার উইকলি রিক্যাপ দিয়ে দিয়েছে এখানটাতে। লাস্ট উইকে দেখো 8টা ভিডিও দিয়েছিলাম, এক সপ্তাহে 8টা ভিডিও 6টা পোস্ট দিয়েছিলাম। তো এখানটাতে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি কত টান এসছে, মানে লোকজন ইউটিউব হোম থেকে আপ নেক্সট থেকে এসছে, দেখতে পাচ্ছ এই 3টে ভিডিওতে বেশি ভিউজ হয়েছে। তারপরে আমার এই এক সপ্তাহের মধ্যে 6360টা হচ্ছে লাইক হয়েছে, 3279টা শেয়ার হয়েছে, 6006টা কিন্তু কমেন্ট হয়েছে, লাইক কমেন্ট প্রায় বরাবর চলছে। তারপরে এই যে 5200 টাকা আমার কিন্তু ইনকাম হয়েছে লাস্ট এক সপ্তাহে, ঠিক আছে, এটাও দেখিয়ে দিল। তো ইন্ডিয়া, বাংলাদেশ, সৌদি আরবিয়াতে আমার চলছে ভালো। ওকে, এখান থেকে ব্যাক করি। এইবার দেখো মেন যেটা তোমাদের দেখার দরকার সেটা হচ্ছে ট্রেন্ড সেকশনে এসো। আসার পরে তুমি এখানটায় তোমাদের চ্যানেলের টপ সার্চেস দেখতে পাবে, জাস্ট এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পরে কিছু কন্টেন্ট তুমি এখানটায় পেয়ে যাবে, এখান থেকে তুমি কন্টেন্ট তৈরি করলে কিন্তু তোমার চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করাতে পারবে। দেখো এই যে কন্টেন্টগুলো এখানটাতে আছে, খুব ভালো কিন্তু তোমাকে টপিক দিয়ে দিচ্ছে, এগুলো তোমার চ্যানেল সার্চ চলছে, ইউটিউব বেছে বেছে তোমায় কিন্তু এগুলো বের করে দিল। তো এখান থেকে তুমি কন্টেন্ট বানাতে পারো খুব সহজেই, আমি কিন্তু এখান থেকেও কন্টেন্ট বানাই। তারপরে ব্রেকআউট ভিডিও রয়েছে, এখানে রিসেন্ট ভিডিও রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এখানটাতে ভিডিও দিয়ে দিয়েছে একদম ক্লিয়ারলি ভাবে। তুমি এই সমস্ত টপিকে কাজ করো, দেখবে বেশি করে তুমি তোমার চ্যানেলে ভিউজ আনতে পারবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানটাতে কি রয়েছে, অডিয়েন্স সেকশন, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এইখানটায় দেখো এই যে রিটার্নিং ভিউয়ার, নিউ ভিউয়ার, এই যে গ্রাফটা আছে আমার কিন্তু পারফেক্ট আছে, তোমাদের এটা কিন্তু ঠিক উল্টো থাকে। উল্টো থাকলে কি করতে হবে, তোমাকে ভালো করে কাজ করে সঠিক নিয়মে কাজ করে তোমাকে এটাকে ঠিক করতে হবে, বুঝতে পেরেছো? তো ঠিক করার জন্য তোমাকে আগে কিন্তু সঠিক টাইমটা দেখতে হবে, কোন টাইমে তোমার অ্যাক্টিভ অডিয়েন্স আছে, সেই টাইমে তোমায় কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে, বুঝতে পেরেছো? এই যে ডার্ক পোর্শনটা আছে এটা হচ্ছে সব থেকে বেশি অডিয়েন্স এই সময় অ্যাক্টিভ, আমার অডিয়েন্সেরা এই টাইমটাই কিন্তু অ্যাক্টিভ থাকছে ইউটিউবে ভিডিও দেখার জন্য, বুঝতে পেরেছো? তারপরে এখানটাতে কিসে দেখছে সেটা দেখাচ্ছে, বয়সটা দেখাচ্ছে, জেন্ডার দেখাচ্ছে, জিওগ্রাফি দেখাচ্ছে, তারপরে এখানে সাবস্ক্রাইব কারা করছে না করছে, কত পার্সেন্ট করছে সেই রেশিও দেখাচ্ছে। তারপরে এখানটাতে দেখাচ্ছে কি, যে আমার হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্সরা কি কি দেখছে, কোন কোন টপিকে ভিডিও দেখছে। তো এখান থেকেও আইডিয়া পেয়ে যেতে পারি এই হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচের মধ্যে ক্লিক করে। এখানটায় ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো সব ভিডিও দেখা যাবে, এই সমস্ত ভিডিও আমার অডিয়েন্সরা দেখছে, তার মানে এই ধরনের ভিডিও তারা পছন্দ করছে। তাহলে আমিও যদি এই ধরনের ভিডিও তৈরি করি আমার চ্যানেলটাও চলবে, হামেশাই চলবে, কেন চলবে না? তারপরে একটু ব্যাক করি, এখানটায় দেখো চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, ঠিক আছে, আমার অডিয়েন্স আর কার কার চ্যানেল দেখছে সেই চ্যানেলগুলো এখানটায় রয়েছে। তারপরে এখানটায় ক্লিক করলেও তুমি দেখতে পাবে কোন কোন ভিডিও তোমার দেখছে, ভিউতে ক্লিক করো, ভিউতে ক্লিক করলে একদম পরিষ্কার তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক সব ক্লিয়ারলি দেখতে পাবে। এগুলো দেখা উচিত, এগুলো দেখে কাজ করা উচিত, তাহলে ভিডিওতে ভিউজ আনতে পারবে। শুধুমাত্র ভিউজ সাবস্ক্রাইবার কি এলো এটা চেক করলে হবে না, বারবার এটাকে ওপেন করবে আর ব্যাক করবে, ওপেন করবে ব্যাক করবে, এটা তো কোনো কাজের কথা নয়, ঠিক আছে? তোমরা এইগুলোই করছো বেশিরভাগ, তোমরা এই কন্টেন্ট কি বানাবে, কি করতে হবে না করতে হবে এইসব নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই, এরকম করলে কিন্তু একদমই হবে না। তারপরে দেখো তোমরা এখানটায় কন্টেন্ট সেকশনের মধ্যে চলে আসবে, কন্টেন্ট সেকশনের মধ্যে চলে আসার পরে এখানটায় তোমরা দেখতে পাবে কি, একটু স্ক্রল করো, দেখো হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিওস, তোমার ভিডিও কিভাবে কিভাবে ভিউজ হচ্ছে, ঠিক আছে? দেখো ব্রাউজ ফিচার, সাজেস্টেড, আদার্স ফিচার আমার একদম খুব পারফেক্ট রয়েছে, কিন্তু যেরকম ভাবে ভিউজ আসার দরকার ঠিক সেভাবেই কিন্তু আমার চ্যানেলে ভিউজ আসছে, দেখতে পাচ্ছ? এই যে এই হচ্ছে গ্রাফের নিয়মটা হচ্ছে এরকম। তারপরে দেখো এখানটায় কন্টেন্ট সাজেস্টিং নিউ দেখতে পাচ্ছ, এখানে সার্চ টার্মস দেখতে পাচ্ছ, তোমরা সার্চ টার্মস দেখেও কিন্তু ভিডিও বানাতে পারো। দেখো আমার কিন্তু ইউটিউব মনিটাইজেশন সম্বন্ধে কিন্তু বেশি হচ্ছে এখনকার সময়, কন্টেন্ট বেশি বানাতে বলছে, সাবস্ক্রাইবার নিয়ে বানাতে বলছে,
তো এই সমস্ত আমি কন্টেন্ট বানাই এবং আমার ভিডিওতে ভিউজ চলে আসে, বুঝতে পেরেছো? তো এই আমি তোমাদেরকে বেসিক আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।